পরিপ্রেক্ষিতে আমার 14 গোষ্ঠী ধরানো হয়েছে। উপরন্ত কিছু কুলাঙ্গার আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। হুমকি বা মেরে ফেলার ভয় অপর্ণা পায় না কখনো। রাজপথে ছিলাম, রাজপথেই থাকবো। আপনারা দেখেছেন। আমি যে কথা বলবো, চিন্ময় দাস তিনি সাধু, তাকে সম্মান জানাই, কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন। আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না, আমি যতবার হিন্দুদের পাশে দাঁড়িয়েছি, আপনারা কে কখন হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন? 17 বছর প্রতিটা হিন্দুর উপর নির্যাতন হয়েছে, তখন কোথায় ছিলেন? এই কথা আমি আরো 2 মাস আগে বলেছিলাম। শুভেন্দু আজকে বড় বড় কথা বলছে, তিনি দিল্লিতে না যে বাংলাদেশের বর্ডারের কাছে এসে বক্তব্য রাখছে। আজকে তিনি রপ্তানি বন্ধ করবে বলছে, পেঁয়াজ রসুনের কথা বলছে। আর তাদের যেই দোষর খুনি হাসিনা, সেই হাসিনাকে তারা আশ্রয় দিতে পারে, আমি মানলাম। মতিবাবুর খুব পেয়ারের লোক হল শেখ হাসিনা, তাই আশ্রয় দিয়েছে। সেই শেখ হাসিনার অতি অনত বিলম্বে আমরা ফাঁসি চাই। কেন ফাঁসি চাই? আমাদের এবারের আন্দোলনে 24 সালের আন্দোলনে শিশু খুন হয়েছে। সেই 2024-এ শিশুদের খুনের তার বিচার চাই। হুকুমের আসামি শেখ হাসিনার বিচার চাই, বিচার চাই। আমাদের 17 বছর ইলিয়াস আলী চৌধুরী হাজারো হাজারো সন্তানের বাবা পিতা হারিয়েছে, যাদের গুম হয়েছে, আমরা এখন লাশ ফিরে পাইনি। তাই শেখ হাসিনার বিচার চাই। আমি যে কথা বলেছিলাম যে শেখ হাসিনা ভারত এসে আমাদের দেশে ষড়যন্ত্র চালাচ্ছে, তখন আপনারাও হেসেছেন। যেই মহিলা কি বলে, আজকে 2 মাস পরে পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ। সেই মোদিবাবু এত বড় বড় কথা বলেন, সেই মোদিবাবু ব্যর্থ হয়েছেন কূটনীতিবিদদের নিরাপত্তা দিতে। সেই মোদিবাবু হিন্দুত্ববাদ নিয়ে বড় বড় কথা বলেন, সে ভারতে হিন্দুদের নিরাপত্তা দিচ্ছে না। আপনি আর দেখেন তথাগত রায়ের বক্তব্য শুনেন, মোদিবাবু হিন্দুরা কি করছে, তারা তাদের ভারত থেকেই লুটে ফুটে খাচ্ছে। যেভাবে 17 বছর শেখ হাসিনাকে দিয়ে আমাদের বাংলাদেশ থেকে লুটে খেয়েছে, এখন লুটের বাধা পড়েছে বিদায় এখন ডক্টর ইউনূস সহ আমাদের সকল সরকারি উপদেষ্টাদের বিরুদ্ধে লেগেছে। আমাদের সরকারি উপদেষ্টার কাজ কি ছিল? অন্তর্বর্তী সরকারের কাজ, তারা প্রশাসনকে সংস্কার করে অন্তর্বর্তীকালীন একটি সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন দিবে, যেখানে আমাদের গণতন্ত্র ফিরে পাবো, যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাবো, যেখানে আমাদের ভাতের অধিকার ফিরে পাবো। সেটাই হলো তাদের দায়িত্ব। তাদের দায়িত্ব এই 8 দফা নিয়ে নয়। তারপরে কিন্তু 8 দফা যদি যৌক্তিক হয়, তার পাশে আমরা সবে আছি, এই কথা কিন্তু বলা হয়েছে। তারপরে বারবার শাহবাগে আপনারা আন্দোলন চালিয়ে আমাদের হিন্দুদের শান্তিতে থাকতে দিচ্ছেন না। আমি এই কারণে বলছি, সংখ্যালঘু কথাটা আমি ঘৃণা করি। আমি বারবার আপনাদের বলেছি, আমি সংখ্যালঘু নই, আমি বাংলাদেশি। আমি একজন বাংলাদেশি হিসাবে বলছি, আমার বাংলাদেশের যেখানে যেখানে আপনারা আঘাত করবেন, সেখানে থেকেই আমরা যুদ্ধ ঘোষণা করবো। একবার 71-এ যুদ্ধ ঘোষণা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা সে তারপরে কিন্তু একটি বাংলাদেশ দিয়েছি। আবার 2024 সালে আমাদের সন্তানরা যুদ্ধ করে আরেকটি বাংলাদেশ দিয়েছে আমাদের। এখন যদি আপনারা আঘাত করেন, এই ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো এই প্রেস ক্লাব থেকে। সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। অনেক কষ্ট করছেন আপনারা সকাল থেকে সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আমি আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বাংলাদেশ মুজাহিদ ফ্রন্টের সংগ্রামী সভাপতিকে। ভারতীয় আগ্রাসন রুখে দেব জনগণ। ভারতের আগরতলায় বাংলাদেশ সরকারি দূতাবাসে ভারতীয় উচ্ছৃঙ্খ জনগণের হামলার প্রতিরোধে বিক্ষোভ সমাবেশে আজকের প্রধান অতিথি যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এক আলোক বর্তিকার শিকার মতো এগিয়ে নিয়ে যাচ্ছেন, যাতে আমরা দেখেছি এই 15 বছর স্বৈরাচারী সরকারের আন্দোলনের সময় কাউকে যখন না পাওয়া গেছে নির্দ্বিধায় তখন অবস্থান করেছেন এবং এই রাজপথ কাটিয়েছেন সেই বিপ্লবী সিনিয়র যুগ্ম মহাসচিব মহাসচিব জনাব রেহান কবির রিজভী ভাই বক্তব্য দেন।
ভাইয়ের বক্তব্যের সাথে আমরা পদযাত্রা করে এখান থেকে বিএনপি অফিসের সামনে যাব। আপনারা সবাই পদযাত্রায় অংশগ্রহণ করবেন। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব রেল কবি রিজভী ভাইকে। সম্মানিত সভাপতি বিএনপি এবং হিন্দু কল্যাণ জোটের যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজকে সমকালীন রাজনীতিতে যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান হিসেবে আজকে পূজা উদযাপন ফ্রন্ট যে কর্মসূচি আজকে নিয়েছে, আমি তাদের এই কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি। তারা এই দেশের স্বার্থে, বাংলাদেশের পতাকার স্বার্থে তাদের আজকের এই কর্মসূচি আমি মনে করি এটা ঐতিহাসিক কর্মসূচি। তারা স্বাধীনতা এবং স্বাধীনতা রক্ষার, সার্বভৌমত্ব রক্ষার যে মহাডঙ্কা তারা বাজিয়েছেন আজকে এই কর্মসূচির মধ্যে দিয়ে। এইটাই হবে আমাদের আগামী দিনে আগ্রাসন, সম্প্রসারণবাদ এবং মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে একটি প্রচন্ড প্রতিবাদ। উপস্থিত নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের সাংবাদিক ভাইরা আসলে ভুলে গেছে বিজেপি সরকার হিন্দুত্ববাদকে, এবার বড় হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসছে। ওদের আর কোনো পুঁজি নেই। সুতরাং ক্ষমতায় টিকে থাকতে হলে হিংসা আর ঘৃণা ছড়াতে হবে। ঘৃণা ছড়ানো ছাড়া নরেন্দ্র মোদী বাবু ক্ষমতায় থাকা খুব মুশকিল হবে। কারণ ভারতের স্বাধীনতা সংগ্রামে মোদী বাবুদের যারা তাদের কোনো অবদান নেই। এটা আমার নিজের ইতিহাস তার থেকে নয়, বাংলা সাহিত্যের একদিন খুব নাম করা লেখক অন্নদা শঙ্কর রায় তিনি তার একটি লেখায় বলেছেন যে ভারতে যারা হিন্দু মৌলবাদী রাজনীতির সাথে জড়িত তাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম অথবা এই উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না, এদের কোনো অবদান নেই। তাই ওরা বিভাজনের নীতি, বিদ্বেষের নীতি, অসুয়ার নীতি, এই অসুয়ার নীতি নিয়েই তাদেরকে রাজনীতি করতে হয়। কিন্তু আমার কাছে অবাক লাগে যে ভদ্র মহিলার প্রতি আমাদের একটা শ্রদ্ধা ছিল,